হ্যালো ভিউয়ার্স, মাইক্রোসফট ওয়ার্ডের ফুল কোর্সে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আমি দীপ্ত রয়েছি আপনাদের সাথে। আমরা মাইক্রোসফট ওয়ার্ড একবারে শুরু থেকে কিভাবে সম্পূর্ণ ফ্রিতে শিখতে পারবো সেই কোর্সটা কিন্তু আমরা অলরেডি চালু করেছি। ধারাবাহিকভাবে প্রত্যেকটি পর্বে আপনাদের সামনে আসবে। সো আজকে আমাদের প্রথম পর্বে আমরা আজকে ইন্টারফেস নিয়ে আজকে কথা বলবো। সো মাইক্রোসফট ওয়ার্ড যখন আপনারা ওপেন করবেন তখন এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনাদের সামনে চলে আসবে। আসার পর এখানে কিছু বিল্ট ইন টেমপ্লেট দেখতে পাচ্ছেন। এই টেমপ্লেটগুলো কিন্তু আগের থেকে বিল্ড করা ছিল। এখান থেকে চাইলে প্রয়োজন সাপেক্ষে যে কোনো একটা টেমপ্লেটকে কিন্তু আমরা ক্লিক করে ইউজ করতে পারি। তারপর আরেকটা অপশন দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে বাম পাশে, এটা রিসেন্ট। এই রিসেন্ট এখানে আপনি যে কাজগুলো করবেন সেই কাজগুলো কিন্তু হিস্ট্রি আকার এখানে শো করবে। সো এখানে কিন্তু ক্লিক করে আপনি কিন্তু এই কাজের মধ্যে সরাসরি প্রবেশ করতে পারবেন। সো আমরা যেহেতু আজকে ইন্টারফেস নিয়ে কথা বলবো, আমরা এখান থেকে সরাসরি ব্ল্যাঙ্ক ডকুমেন্টে চলে যাব। সো ডকুমেন্টে যাওয়ার পর আমাদের ফার্স্ট এরকম একটা অপশান আসবে। সো আমরা আজকে প্রথমে এই অপশানগুলো সঙ্গে একটু পরিচিত হয়ে নেব। সো সবার উপরে যে অপশানটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডকুমেন্ট 1 নামে যে অপশানটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হচ্ছে টাইটেল বার। আমরা এই ফাইলটাকে যে নামে সেভ করব, সেভ করার পর কিন্তু এখানে এই নামটা এখানে শো করবে। আর যেহেতু আমি এটাকে এখনও সেভ করিনি এই জন্য এখানে কিন্তু ডকুমেন্ট 1 দিয়ে রয়েছে। তারপর ডান পাশে কোনায় দেখতে পাচ্ছেন এই যে ক্লোজ আইকন দেখতে পাচ্ছেন, ক্লিক করলে এই ফাইলটা ক্লোজ হয়ে যাবে। তারপর এখানে একটা রেস্টোর ডাউন একটা অপশান দেখতে পাচ্ছেন। সো এখানে ক্লিক করলে কিন্তু এটা রেস্টোর হবে। তারপর আরেকটা অপশান দেখতে পাচ্ছেন মাইনাসের মতো, এটা হচ্ছে মিনিমাইজ। তারপর হচ্ছে ম্যাক্সিমাইজ যে অপশানটা সেটা এখান থেকে পাবেন। তারপর আরেকটা অপশান দেখতে পাচ্ছেন রিবন ডিসপ্লে অপশান। আমি যদি এখানে ক্লিক করি দেখতে পাচ্ছেন তিনটা অপশান আসবে। একটা হচ্ছে অটো হাইড রিবন, শো ট্যাবস, আর একটা হচ্ছে শো ট্যাবস অ্যান্ড কমেন্ট। সো এগুলোর কাজগুলোকে আমরা আস্তে আস্তে দেখবো। আর তারপর এখানে আপনার এখানে যে হোম, ইনসার্ট, তারপর হচ্ছে ডিজাইন, লেআউট, এগুলোকে বলা হচ্ছে রিবন। এই প্রত্যেকটা রিবনের কিন্তু আবার সাব রিবন রয়েছে। সো প্রত্যেকটা আমি যদি এখান থেকে ইনসার্টে যাই, যাওয়ার পর দেখতে পাচ্ছেন এই ইনসার্টে কিন্তু অনেকগুলো সাব রিবন বা সাব ট্যাব রয়েছে। সো এটাকে অনেকে আবার মেইন ট্যাব বলে থাকে। তারপর একদম বাম পাশের নিচে দেখতে পাচ্ছেন এই যে এরিয়াটা রয়েছে যেখানে 0 ওয়ার্ড দেখাচ্ছে, আমি যদি এখান থেকে কিছু লিখি, সো দেখতে পাচ্ছেন এটা কিন্তু 1 ওয়ার্ড। সো আমি আবার আরেকটা লিখলাম, এটা দেখতে পাচ্ছেন 2 ওয়ার্ড। সো এখানে পেজ, আমার যে কটা পেজ আছে সেই কটা পেজ এখানে শো করবে। তারপর এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন, এটা জুম ইন প্ল্যান, এখানে ক্লিক করে জুম ইন জুম আউট করা যাবে। তারপর এখানে যে তিনটা অপশান দেখতে পাচ্ছেন এটাকে বলা হচ্ছে ভিউয়ার। এখানে চাইলে আমি যে ভিউয়ে দেখতে যাচ্ছি আমার ডকুমেন্টটা সেইটা কিন্তু এখান থেকে দেখতে পাবো। আর সর্বশেষ আপনি যে এরিয়াটুকু দেখতে পাচ্ছেন ব্ল্যাঙ্ক এরিয়া, সাদা এরিয়াটা, এটাকে বলা হচ্ছে টেক্সট এরিয়া। এখানে কিন্তু আমাদের টেক্সটগুলো আমরা লিখে থাকবো। সো এটা ছিল মাইক্রোসফট ওয়ার্ডের ইন্টারফেসের মোটামুটি একটা পরিচিতি। প্রত্যেকটা ইন্টারফেসের মধ্যে যে অপশানগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব।